এবারে চলুন আমরা দেখে নেই টকটেল। জঙ্গিবাদ মোকাবেলার উপায়, এটাই ছিল গত রাতে চ্যানেল আই এর টকশো তৃতীয় মাত্রার আলোচনার বিষয়বস্তু। আপনি এখন চুপচাপ আমি বসে থাকবো, আমার ঘটনা আমি দেখবো, এটা না। টেরোরিজম এমন একটা ফেনোমেনন, কোনো দেশকে তারা ছাড়ছে না, কোনো দেশের থেকে মুক্ত না। গত পরশুদিন বাংলাদেশি দুজনকে আমেরিকার মতো জায়গায় হত্যা করা হয়েছে। অ্যাক্ট অন টেরোরিজম। আমি বলছি না যে তারা টেরোরিস্ট গ্রুপের কোট আনকোট, কিন্তু তারা এই ধরনের ঘটনায় উৎসাহিত করার মতো উপাদান সারা বিশ্বে আপনার ছড়িয়ে আছে। এবং একটা কথা আমি যেটা বলি, একটা হচ্ছে যে ইন্টেলিজেন্স এজেন্সির জন্য কথা বলছিলেন, সক্ষমতার কথা আপনি বলছিলেন। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো সাধারণত ফোকাসটা, আমি যদি বুঝে থাকি আর কি তাদের কার্যক্রম, যেটা জিলু ভাই ভালো বলতে পারবেন, ফোকাসটা থাকে তারা টার্গেটেড কিছু এরিয়া, ধরেন একটা সংগঠিত গ্রুপ, তাদের নেতা বা অন্য কিছু, তাদের তো নিজস্ব কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো তারা ফলো করেন। স্লিপার সেল বলে একটা বিষয় আছে, এদেরকে ধরা খুবই দুঃসাধ্য। স্লিপার সেল, এখন আমি এই শব্দটা আমি রিসেন্টলি আমি পেয়েছি র্যাবের একটা প্রেস ব্রিফিং এ, যে স্লিপার সেল তারা বলছেন। স্লিপার সেল এমন একটা ইস্যু যে এইটা খুব লোকালি এটা প্রডিউস করে, ইস্যু বেসড, তারপরে এটার কোনো খবর থাকে না। এবং তারা এখন আইজি মহোদয় যেটা বলেছিলেন যে ওরা বলছে যে আমাদেরকে মেরে ফেলে। ইউসি মানে কি পরিমাণ মোটিভেশন তাদের ভিতরে হয়েছে। একটা দুর্ঘটনা, অঘটন তারা ঘটিয়েছে, দেশকে তারা সারা পৃথিবীর সামনে একেবারে নাস্তানুবোধ করে ছেড়ে দিল, দেশের মানুষের নিরাপত্তা হুমকির মুখে করে দিল, তারপরে তাদেরকে ধরা হলো, বলে মেরে ফেলে। আমি বলছি যে তাদের সাইকোসোমাটিক যে ইয়েটা, স্ট্রাকচারটা, এইখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের অনেক বড় পরিকল্পনা নিয়ে আগাতে হবে। এই সন্ত্রাসী নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যে জায়গাটা গোড়ায় হাত দিতে হবে, আমাদের রাজনীতিবিদরা তারা নিজেদের কর্মকাণ্ড, নিজেদের সুযোগ সুবিধা নিয়ে এতই ব্যস্ত যে দেশ কোথায় যাচ্ছে, ইয়াং জেনারেশন কোথায় যাচ্ছে, কার কি চিন্তা ভাবনা, কার কি প্রয়োজন, এগুলার চিন্তা নেই। যারা যখনই ক্ষমতা এবং ক্ষমতার আশেপাশে রয়েছে, তাদের এত লোভ, এত লিপ্সা, মাত্র অতিরিক্ত যে অর্থনৈতিক সুযোগ সুবিধার বৈষম্য, এগুলা যে অন্য আরেকটা গ্রুপকে সমাজ থেকে বিচ্যুতি করে সমাজের মেইন স্ট্রিমের চিন্তা ভাবনা থেকে, সংস্কৃতি থেকে, আপনার মূল্যবোধ থেকে যে বাইরে নিতে পারে, এই চিন্তাটা আমাদের রাজনীতিবিদদের করতে হবে।